হোলির দিন বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে চিকেন কষা। চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটু বড় সাইজের চিকেন, তার মধ্যে দিয়ে দেব আদা রসুন, বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব সেটা। ওর মধ্যে যোগ করে দিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই আর 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ওটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ওর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নেব আমি। এখন ওটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ঢাকা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব 1 ঘন্টার জন্যে। চিকেন কষা আমরা সকলেই বানাতে জানি, কিন্তু এই পদ্ধতিতে একবার চিকেন কষা বানিয়ে দেখবেন, এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে। এবার তেল গরম করে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। ওর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার ওপর, দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা চিকেন কষা, তাই জলের ব্যবহার এটাতে একদম না করলেই খুব ভালো হয়। এই মশলাটা আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা একদম ওপরে ভেসে উঠছে। তলাটা যাতে ধরে না যায় সেজন্য আমি দিলাম বাটি ধোয়া কিছুটা জল। দেখুন তেলটা কিভাবে আমাদের ওপরে ভেসে উঠছে। এবার ওর মধ্যে আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। যেহেতু ভিনিগার দেওয়া আছে, এই চিকেনটা বেশিক্ষণ রান্না করতে আমাদের লাগবে না, মিনিট 20 মতো রান্না করলেই আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে। এই রান্নাটা আমাদের করে নিতে হবে সম্পূর্ণ স্লো টু মিডিয়াম হিটে। হিট কোনোভাবেই বাড়ানো যাবে না। এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে দেখবেন তলাটা যেন ধরে না যায়। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণ জল যে বেরোয় সেটাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর জলটা আমাদের একদম শুকনো করে নিতে হবে। আবারও আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমার কড়াইয়ের নিচের দিকটা যেহেতু একটু একটু ধরে যাচ্ছিল, তো আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করলাম। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আমাদের চিকেন কষা মোটামুটি ডান হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটুখানি ঠিক হয়ে যাবে। যেহেতু এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, তো এটা বানাতে বেশি সময় লাগবে না। দেখুন তেলটা আমাদের সেপারেট হয়ে গেছে আর সেটাও ওপর দিকে ভেসে উঠেছে। এটাকে এবার জাস্ট পরিবেশন করার পালা। আমি এটাকে সার্ভ করেছিলাম লুচির সঙ্গে। আপনারা চাইলে যে কোনো আইটেমের সঙ্গেই এটাকে সার্ভ করে দিতে পারেন। এটা এমন একটা আইটেম যে কোনো কিছুর সঙ্গে একদম অ্যাডজাস্টেবল। কেমন লাগলো আমার এই পদ্ধতিতে বানানো চিকেন কষাটা? আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক রেসিপি নিয়ে।